সকালটা শুরু করুন সূর্য ওঠার আগে। আপনি পৃথিবীর যত সফল মানুষের দিকে ম্যাটেরিয়াল পার্সপেক্টিভ থেকে যদি কোনো সফল মানুষের গল্প আপনি পড়েন, তাহলে এরা কেউ কোনোদিনই, এরা এখনো যারা আছে, এরা কোনোদিনই সূর্য ওঠার পর তাদের দিন শুরু করে না। এখন যদি আপনি চাইনিজ ওদের গিয়ে দেখেন, ওরা তো ব্যবসা করে গোটা পৃথিবী দখল করে নিচ্ছে, গিয়ে দেখেন ওদের দিন কখন শুরু হয়। আপনি 9টা 10টা 11টায় ঘুম থেকে উঠবেন, চোখ ডলতে ডলতে আপনি ক্লাসে গিয়ে উপস্থিত হবেন, আর বাংলাদেশের হিরো হবেন। এটা কোনোদিন হতে পারে না, এটা কোনোদিন হতে পারে না। আপনাকে ফজর গুজার হতে হবে, আপনাকে ফজর পড়তে হবে, পাখির আগে আপনাকে, কাকের আগে অথবা জঙ্গলের প্রাণীর আগে আপনাকে ঘুম থেকে উঠতে হবে। তাইলে কেবল আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন গোটা পৃথিবীকে। মনে রাখবেন, যারা নিজকে নিয়ন্ত্রণ করতে পারে, আপনার রাসূল শিখিয়েছে, যারা নিজকে নিয়ন্ত্রণ করতে পারে তারা গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করতে পারে। যারা নিজকে নিয়ন্ত্রণ করতে পারে না, তারা কাউকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আপনার নিজকে কন্ট্রোল করা শিখুন, গোটা পৃথিবীকে আপনি কন্ট্রোল করতে পারবেন। নিজকে কন্ট্রোল করা মানে কি? আপনার টাইম, কন্ট্রোল ইউর টাইম। আপনি কখন ঘুম থেকে উঠবেন, কখন ঘুমে যাবেন। রাতকে দিন বানাবেন না, দিনকে রাত বানাবেন না, কারণ এটা আল্লাহর নিজাম না। আল্লাহর নিজাম হচ্ছে রাত রাত, দিন দিন। কিন্তু আপনি যদি অল্টার করে দেন, তাহলে আপনার জীবনও কি এরকম উলটপালট হয়ে যাবে। দেখেন না গোটা পৃথিবীর কালচার, পৃথিবী এখন ধ্বংসের মুখে নিমজ্জিত, কারণ আমরা পৃথিবীর যে গতি প্রকৃতি এটাকে নষ্ট করে দিয়েছি। সকালকে শুরু করুন, নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন। আপনি যদি ফিজিক্যালি আনফিট হন, তাহলে আপনি কাজ করবেন কিভাবে? আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। শারীরিকভাবে শক্তিশালী একজন ইমানদার আল্লাহর কাছে শারীরিকভাবে দুর্বল ইমানদারের চেয়ে অনেক অনেক বেশি প্রিয়। অতএব নিজকে শারীরিকভাবে যোগ্য করে তুলুন। আপনার শরীরটা যদি অসুস্থ থাকে, তাহলে আপনি সেখানে যোগ্যতা অর্জন করবেন কোত্থেকে? আপনি সমাজকে কিভাবে লিড করবেন? লিড করার জন্য আপনাকে ওমরের মতো হতে হবে। যেমন ওমর রাদিয়াল্লাহু, যখন একজন, দুজন বা তিনজন ইয়াং ম্যান রাস্তা দিয়ে যাচ্ছিল, খুবই দুর্বল, মানে হাঁটতে মঞ্চের পড়ে যাচ্ছে। লোকের বলে এরা, একজন মহিলা বললো, বৃদ্ধা একজন মহিলা, আপনি জানেন তার নাম, খাওলা রাদিয়াল্লাহু, বলেন এরা কারা? বলে এরা আউবাদ, এরা হচ্ছে আল্লাহর আবেদ, এরা ইবাদত গুজার। তখন উনি বললেন, অসম্ভব, এরা ইবাদত গুজার হতে পারে না। আমি ওমরকে দেখেছি পৃথিবীর শ্রেষ্ঠতম ইবাদত গুজার। কিন্তু যখন ওমর কথা বলি, তখন অন্যরা এরকম কাঁপতে থাকে। যখন ওমর আঘাত করে, তখন অন্যরা পালিয়ে বেড়ায়। যখন হাঁটে, তখন সবাই তার পেছনে পেছনে দৌড়াতে হয়। আপনার নবী যখন হাঁটতেন, তখন সাহাবারা বলতেন আমরা দৌড়াতে হতো। যখন তার বয়স 60-61, তখনও তিনি হাঁটতে, অন্যরা তার পেছনে দৌড়ায়। আর আপনি যখন হাঁটেন, তখন অন্যরা সবাই আপনার সামনে চলে যায়। আপনি সমাজে কেমনে লিড করবেন? ফিজিক্যালি ফিট, ফিটনেস ইজ ইম্পর্টেন্ট। এটা আপনাকে করতে হবে। যত জায়গা থেকে রাতের তাহাজ্জুদের নামাজ মানুষকে ফিজিক্যালি ফিট রাখে, তার শরীরের যত রোগ আছে সব রোগ দূর করে দেয়। কোরআন তেলাওয়াত তাকে স্পিরিচুয়ালি ফিট রাখে, তার মনে যত রোগ আছে এগুলো সব দূর করে দেয়। এই সকল কাজগুলো রাসূল ইসলামের জীবন থেকে আপনাদেরকে নিতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমি এখানে শেষ করেছি। সরি, আই হ্যাভ টেকেন মাচ টাইম। মানে আমার যতটুকু বরাদ্দ ছিল তার চেয়ে বেশি নিয়ে নিয়েছি। সরি, আমি খেয়াল করিনি। বরাদ্দ বলতে স্যার পুরোটাই আপনার সময়। হাইয়াকুমুল্লাহ।